হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসছে পবিত্র শবে বরাত। ইবাদতের পাশাপাশি সবার বাসায় কিন্তু হালুয়া রুটিটাও আমাদের একটা ট্রেডিশন। মিষ্টি খাওয়া কিন্তু এমনিতেই সুন্নত। তো সেই জন্যই আমাদের সবার বাসায় দেখা যায় কিছু না কিছু হালুয়া তৈরি করা হয়েই থাকে। তো সেই সুবাদে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব শবে বরাত স্পেশাল 3টি হালুয়ার রেসিপি। তার মধ্যে রয়েছে বুটের হালুয়া, গাজরের হালুয়া আর সুজির হালুয়া। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে দেখাচ্ছি বুটের হালুয়া। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে নিলাম আস্ত যে বুটের ডাল পাওয়া যায় সেটা 1 কাপ পরিমাণ নিয়ে বাটির মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো অন্ততপক্ষে 5 ঘন্টার জন্য। আপনাদের যদি হাতে কম সময় থাকে তখন এটাকে কুসুম গরম পানি দিয়ে অন্ততপক্ষে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। আর সময় যদি হাতে বেশি থাকে অবশ্যই চেষ্টা করবেন আগের দিন রাতে এটাকে ভিজিয়ে রাখতে, এতে করে আরও বেশি সুন্দরভাবে হালুয়াটা তৈরি করতে পারবেন। তো এমনভাবে ভিজিয়েছি দেখুন, অনেকটাই কিন্তু ভিজিয়ে রাখার ফলে সফট হয়ে গেছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে। এটাকে আমি 2-3 বার বেশ ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে ডালটাকে নিয়ে নিলাম। যেহেতু 1 কাপ পরিমাণ বুটের ডাল ইউজ করছি, সেক্ষেত্রে আমি 2 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে এটাকে চুলায় বসিয়ে দেব। আর যদি আপনারা চান অবশ্যই এক্ষেত্রে দুধও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে 2 কাপ পানির বদলে 2 কাপ যে লিকুইড দুধ আছে সেটা ইউজ করতে পারবেন। অবশ্যই কাঁচা দুধ ইউজ করবেন না, দুধটাকে আগে জাল দিয়ে তারপরে ইউজ করবেন। তো এখন এটাকে লো ফ্লেমে আমি রান্না করব যত পর্যন্ত পানিটা টেনে না যায় আর ডালটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে না যায়। ডালটা সিদ্ধ হতে না চাইলে আপনারা সিদ্ধ করার সময় চাইলে অল্প একটু বেকিং সোডাও দিয়ে দিতে পারেন, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু আমি যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তো আমার ডালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, কোনো কিছু অ্যাড করা লাগেনি। দেখুন ধরার সাথে সাথে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এখন চুলাটাকে অফ করে দিব, অফ করে দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে এটাকে শিলপাটায় বেটে নিতে পারেন, ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। যেটাতেই করবেন অবশ্যই এক্সট্রা কোনো পানি অ্যাড করবেন না, এটাকে ঠিক এই অবস্থাতেই ব্লেন্ড করে নেবেন। তো আমি ঠিক এভাবে ব্লেন্ড করে নিয়েছি। 2-1টা আস্ত থাকলে সমস্যা নেই, রান্না করতে করতে এমনিতেই এটাগুলো মিক্স হয়ে যাবে। তো এখন প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অ্যাড করার পরে এটাকে স্প্রেড করে দিলাম প্যানের মধ্যে। তারপরে দিলাম একটা তেজপাতা আর দারচিনি। এটাগুলোকে দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি আমি এখন যে ডালটা পেস্ট করে রেখেছি সেটা। এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা লো রেখে আমি হালুয়াটা বানাবো, কারণ অনেক সময় দেখা যায় ঘিটা পুড়ে যেতে পারে অথবা ডালটা নিচ থেকে লেগে। তো ঘিটাকে আর ডালটাকে কিছুক্ষণ চুলার মধ্যে এভাবেই লো ফ্লেমে মিক্স করে নিচ্ছি। তো কিছুক্ষণ মিক্স করার পরে এর মধ্যে অ্যাড করছি চিনি। আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ ডালের জন্য। এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি আপনারা আরও বেশি মিষ্টি পছন্দ করেন অ্যাড করতে পারেন। চিনি দেওয়ার পরেই কিন্তু পানি ছেড়ে দিবে। তো এই পানির মধ্যেই ঘিটাকে আর ডালটাকে ভালো করে চিনির সাথে মিক্স করতে হবে। হালকা একটু জর্দার যে ফুড কালার আছে সেটা আমি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ এটা অ্যাড করলে হয় কি হালুয়ার খুব সুন্দর একটা কালার চলে আসে। আপনাদের যদি কালার না পছন্দ হয় আপনারা না অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। তো এখন এই কালারটাকে বেশ সময় নিয়ে আমি ডালের সাথে মিক্স করে নিচ্ছি। হালুয়া রান্না করার সবচেয়ে একটু কষ্টসাধ্য কাজই মিক্স করা বন্ধ করা যাবে না, মিক্স করলে নিচ থেকে লেগে যেতে পারে। তো আমি এটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে রান্না করে নিলাম। তো কিছুক্ষণ রান্না করার পরে দেখুন এটা কিন্তু অনেকটাই আরও একটু ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে ঘি আরও একটু দিলে ভালো হবে, তো আমি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। ঘিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন একটু একটু করে বারে বারে অ্যাড করার, এতে করেই টেস্টটা বেশি ভালো আসে। তো এখন ঘি দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে নিব। একটা সময় মিক্স করতে করতে দেখবেন আপনার হালুয়াটা ঠিক এরকম প্যানের গা ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে আমি যে এলাচটা আর দারচিনিটা অ্যাড করেছিলাম সেটা ফেলে দিলাম, কারণ এটা মুখের মধ্যে লাগলে টেস্টটা খারাপ আসে। তো এখন এটাকে দেখুন অনেকটাই কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এর গুঁড়ো দুধটা অ্যাড করতে, এটার টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে এই গুঁড়ো দুধটা। আর এর সাথে আমি অ্যাড করব 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জাতীয় খাওয়ায় যারা লবণটা পছন্দ করেন না তারা না দিলেও চলবে, কিন্তু একটু লবণ দিলে হয় কি এটা টেস্টটা, চিনির যে ব্যালেন্সটা সেটা ঠিক হয়ে যায়। তো এখন গুঁড়ো দুধটাকেও আবার ঘিয়ের সাথে কিছু সময় নিয়ে আমি মিক্স করে নিব।
এই পর্যায়ে আমি হালুয়ার সাথে অ্যাড করব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। লাস্টের দিকে এই ঘিটাই যে হালুয়ার মধ্যে স্ট্রং একটা ঘিয়ের যে ফ্লেভার সেটা কিন্তু রেখে দিবে। তো অবশ্যই লাস্টের দিকে একটু ঘি অ্যাড করার ট্রাই করবেন। তো এই পর্যায়ে ঘিটা অ্যাড করার পরে ঘিটাকে আবার হালুয়ার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি এটাকে হচ্ছে ঠিক এভাবে নামিয়ে নিতে চান নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু এটাকে একটা শেপে কাটবো এই জন্য এটাকে আরও একটু কিছুক্ষণ রান্না করে তারপরে হচ্ছে নামিয়ে নেব, এতে করে আরও একটু শক্ত হবে। তো আমার শেপ অনুযায়ী এটাকে কাটতে সুবিধা হবে। হালুয়া কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন এটাকে দেখুন প্যানের গা নিজে থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, তার মানে হালুয়াটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। অফ করে দিয়ে একটা আমি ট্রে নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো একটা প্লেট বা বাটি নিয়ে নেবেন। তো এর মধ্যে একটু ঘি দিয়ে ঘিটাকে আমি স্প্রেড করে দিচ্ছি, এতে করে এটা তুলতে অনেকটাই সুবিধা হবে। তারপরে হালুয়াটাকে প্যানের মধ্যে দিয়ে এটাকে এখন প্যানের যে শেপটা আছে সেই অনুযায়ী এটাকে স্প্রেড করে দেব। এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে শেপটা দেওয়া যাবে না। তো ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু স্প্যাচুলা দিয়ে উপরের অংশটাকে এবড়ো থেবড়ো অংশটাকে একদম সমান করে দিচ্ছি, যাতে করে কাটার পরে দেখতে সুন্দর লাগে। এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোকে গরম অবস্থাতে এর মধ্যে অ্যাড করছি, এতে করে এটা হালুয়ার সাথে বেশ সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। ঠিক এভাবে করে আবার স্প্যাচুলার সাহায্যে প্রেস করে মিক্স করে ফেলবো। আর এটাকে এভাবেই 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এখন আপনাদের তো সাথে 30 শেয়ার মিনিট করব পরে শবে এটাকে বরাতে কাটবো, স্পেশাল গরম অবস্থাতে আরেকটা কাটতে রেসিপি যাবেন না। গাজরের তো হালুয়া রেসিপি। একটু ঘি নিয়ে ছুরির মধ্যে লাগিয়ে নিয়েছি, তারপর এটাকে সুন্দর করে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা যদি চান বাসায় কুকি কাটার থাকলে সেটা দিয়েও কাটতে পারেন, দেখতে খুব সুন্দর লাগে। এক এক রকম কুকি কাটার পাওয়া যায়, লাভ শেপ, ফ্লাওয়ার শেপ। তো আমি আজকে ছুরির সাহায্যে সিম্পলভাবেই কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, দেখে আশা করি বুঝতে পারছেন। তো এইবার শবে বরাতে একবার হলেও আমার রেসিপিতে এই মজাদার হালুয়াটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আশা। শুরুতে আমি যেটা করেছি, 1/2 লিটার পরিমাণ ফুল যে দুধটা আছে, ফুল ফ্যাট মিল্ক যেটা আছে, সেটা 1/2 লিটার নিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দিব। এটাকে রিডিউস করে অর্ধেক করে নিব। তো এটা হতে থাকবে। আর এই পাশে হচ্ছে আমি হালুয়ার জন্য গাজরগুলোকে কেটে রেডি করে নিচ্ছি। তো আমি 1/2 কেজির মতো গাজর এখানে নিয়ে নিয়েছি। এগুলোকে এখন পিল আউট করে নিব একটা পিলারের সাহায্যে। আপনারা চাইলে ছুরি অথবা বটির সাহায্যেও এটাকে ছিলে নিতে পারেন। আর এর মাথার আর নিচের অংশটাকে আমি ফেলে দিচ্ছি। এভাবে করে সবগুলো গাজর আমি প্রথমে একটা বাটিতে পানি নিয়ে সেই পানির মধ্যে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এতে করে হালুয়াটা যখন রান্না হবে তখন কালারটা সুন্দর থাকবে। তো 5 মিনিট পরে আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের যে বড় সাইডটা আছে সেটা দিয়ে আমি এখন গ্রেট করে নিব গাজরগুলো একটা একটা করে। আপনারা চাইলে ছোটোটা দিয়েও করতে পারেন, কিন্তু বড়টা দিয়ে করলে হয় কি হালুয়াটা তৈরি হওয়ার পরে শেপটা সুন্দর লাগে দেখতে। তো এক এক করে সবগুলো আমি হচ্ছে এভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। সবগুলো গ্রেড করা হয়ে গেলে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, সব কিছু সুবিধা মতো আপনাদেরকে বলার জন্য। এভাবে করে আমি গাজরটা কাপে মেপে নিলাম। আমার মোট হয়েছে হচ্ছে 4 কাপ পরিমাণ গ্রেড করা গাজর। তো অর্থাৎ আমার মেজারমেন্টটা হবে 4 কাপ পরিমাণ গাজরের। তো এখানে গাজরটাকে রেখে এখন চলে যাচ্ছি হালুয়া রান্নার জন্য। প্যানে আমি দিলাম হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি না থাকলে বাটার দিলেও চলবে। আর এর মধ্যে আমি দিলাম হচ্ছে এলাচ আর হচ্ছে দিলাম দারুচিনি। এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন 2-3 মিনিটের মতো প্রথমে এটাকে ভেজে নিব। অতিরিক্ত ভাজতে যাবেন না, এটা বেশি ভাজলে হবে কি হালুয়ার যে কালারটা সেটা একটু কমে যাবে, কারণ গাজরের কালারটাও কমে যাবে, তো হালুয়ার কালারটাও বেশি ভালো থাকবে না। তো এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম।
তো ৩-৪ মিনিট ভাজার পরে এখন এর মধ্যে দিলাম হাফ করে রাখা দুধটুকু, সেটা দিয়ে এখন এটাকে আবার দুধের সাথে বেশ সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধটা রেডিউস না হয়ে যায় আর গাজরটা বেশ ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। দেখুন দুধটা কিন্তু অনেকটা কমে আসছে আর এই পর্যায়ে আমি যে এলাচটা আর দারচিনিটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি, না হলে হবে কি এটা যখন খাওয়ার সময় মুখে লাগবে হালুয়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা যতটুকু ফ্লেভার দেওয়ার সেটা দেওয়া হয়ে গেছে, আর দরকার নেই, এই জন্য সবগুলো উঠিয়ে নিয়ে আর এখন গাজরটা আর দুধটা কিন্তু প্রায় মাখামাখা হয়ে আসছে। এই পর্যায়ে দিচ্ছি আমি চিনি। প্রথমে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম, তারপরে আমার কাছে মনে হয়েছে আরেকটু লাগবে, এজন্য আমি আরও একটু চিনি দিয়েছি, অর্থাৎ আমি টোটাল 3/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখানে 4 কাপ পরিমাণ গ্রেট করা গাজরের জন্য। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। তো চিনি দেওয়ার পরে কিন্তু আরও একটু পানি ছেড়ে দিবে। এটাকেও আবার একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে করে দুধটা আর চিনির যে পানিটা সেটা রিডিউস হয়ে যায়। এই পর্যায়ে এখন দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। শাহি একটা ফ্লেভার আনতে হলে আপনাকে এটা দিতেই হবে, এছাড়া সুন্দরও লাগবে না হালুয়াটা পুরোপুরি পারফেক্ট। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আবার গুঁড়ো দুধ দিয়ে। এখন দিব একদম শেষের দিকে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, এটা অপশনাল, একবার দেওয়ার পরে তারপর না দিলেও চলবে। আর কিছু বাদাম কুচি করে রেখেছিলাম, কাঠবাদাম, সেটা দিয়ে দিচ্ছি, খোসা সহই আমি কুচি করেছি। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। শেষের দিকে এই ঘিটা কিন্তু অ্যাড করার ফলে হালুয়ার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো এখন হালুয়াটা আমি আর বেশি টানাবো না, কারণ অনেক বেশি টানালে এটা অনেকটা বরফির মতো হয়ে যাবে। এটা যেহেতু একটু হালুয়া, একটু ভিজা ভিজা থাকলে খেতে কিন্তু ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এই পর্যায়ে দেখুন হালুয়ার কালারটাও কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো এই হালুয়ার ফাইনাল লুক। আশা করি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। শবে বরাত স্পেশাল ঝরঝরে দানাদার সুজির হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে এখন চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এটাকে এখন অনবরত নেড়ে চেড়ে 8 থেকে 9 মিনিট সময় নিয়ে ভাজবো। ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর সাথে সুজির একটা স্মেল বের হচ্ছে। সেই পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে আপনার সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এরকম কালার যখন চলে আসবে তখন এর মধ্যে আমি প্রথমে অ্যাড করব পানি। পানিটা অ্যাড করব 4 গুণ। হাফ কাপের জন্য আমি এখানে অ্যাড করব 2 কাপ পরিমাণ পানি। এই পানির মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা হালুয়াটা তৈরি করবেন, তাহলেই দেখবেন আপনাদের হালুয়াটা একদম ঝরঝরে হবে। তো হাফ কাপের জন্য আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, টোটাল 4 গুণ পানি হয়েছে। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম, সাথে আরও 1 কাপ পানি দিয়ে এখন চুলার আঁচটাকে বাড়িয়ে, সুজিটা কিন্তু বেশ তাড়াতাড়ি পানিটা টেনে নেয়, তো নেড়েচেড়ে এখন পানিতে সুজিটাকে সিদ্ধ করে নেব। আমার এই রেসিপিতে ঘিয়ের পরিমাণও কম লাগে আর তুলনামূলকভাবে সময়টাও কম লাগে, কিন্তু টেস্ট এটার সবথেকে ভালো আসে। একবার হলো ট্রাই করতে পারেন। তো এখন আবার অ্যাড করলাম চিনি। হাফ কাপ পরিমাণ সুজির জন্য আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি, আর অল্প একটু লবণ দিলাম সাথে। লবণটা না দিতে চাইলে না দিলেও চলবে। আর চিনিটা হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চিনি যথেষ্ট, 1 কাপ সুজি দিলে 1 কাপ চিনি দিবেন, এভাবে করে অ্যাড করবেন। তো চিনিটা অ্যাড করার ফলে কিন্তু আবার পানি ছেড়ে দিয়েছে, আবার সুজির সাথে চিনিটাকে বেশ সুন্দর করে একটু মাখা মাখা করে এটাকে রান্না করে নিচ্ছি। এই যে দেখুন আরও একটু কিন্তু সুজিটা ঘন হয়ে গেছে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর পানিটাও কিন্তু মোটামুটি টেনে ফেলেছে। এই পর্যায়ে আমি অ্যাড করছি কাজু বাদাম আর
কাঠবাদাম 2টা কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা সুজির সাথে অ্যাড করে দিয়ে আবার এটাকে কিছুক্ষণ মিক্স করে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এখন সুজির হালুয়ার মধ্যে অ্যাড করব হচ্ছে ঘি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি আমি অ্যাড করে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে বেশ সুন্দর করে ঘিয়ের সাথে ভাজা ভাজা করে নিব। হালুয়াটা একদম রেডি। এই পর্যায়ে এখন হাফ চা চামচ পরিমাণ ঘি দিচ্ছি। এটা একদম অপশনাল, কিন্তু একদম নামানোর আগের দিকে যখন আপনি হালুয়াতে ঘিটা অ্যাড করেন, সেটা যে হালুয়াই হোক না কেন, তাহলেই কিন্তু হালুয়াতে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, যেটা হালুয়ার স্বাদটাকে 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেয়। তো এখন এটাকে চুলা অফ করে আমি সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে আর ঝরঝরেভাবে হালুয়াটা তৈরি হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।